উপকূলীয় জনপদ নোয়াখালী হাতিয়ার বাদশা মিয়া হাজী গ্রামের আবুল হাশেম নাসিমা দম্পতি দুইবার মেঘনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে 4 সন্তান নিয়ে নদী পাড়েই ছোট্ট একটি ঘরে সংসার বেঁধেছেন। গেল মে মাসের ২৯ তারিখ সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনার তীব্র জোয়ারে দিনমজুর আবুল হাশেমের শেষ সম্বলটুকুও ভেসে গেছে। সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে পরিবারটি। ঘর উড়ে গেছে, ঘর তো না, এক আঁটু এক মাজা এক গলা হয়ে গেছে। এর ভিতরে হিয়ার আগে আঙ্গুর রান্দাবাই শেষ, আমরা আবার খানা দানাও খাইনো। এবার মানে ভাতের ভিতরে পানি, তরকারির ভিতরে পানি ঢুকে গেছে, ভাতের আলমিরি মানে যে মুজেটার দরিয়ে ফিরে এরকম মানে আমাদের ঘরের ভিতরে ফিরতে এসছে। সামানা যতটুকু আছে সব নিয়ে গেছে। এখন আমরা থাকার মনে করেন খাওয়ার কোনো পয়সা ইনকাম করবার মতো কোনো ব্যবস্থা নাই। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা হাজারো মানুষের নিরাপত্তায় বেড়িবাঁধের জন্য প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার বরাদ্দ আসে। সেই বরাদ্দ দিয়ে আবার কাজও হয়, কিন্তু টেকসই পরিকল্পনা ছাড়া এসব কাজ করায় জোয়ারের তোরে লন্ডভন্ড হয় বেড়িবাঁধ। তো অচিরে যদি মেরামত না করা হয়, যদি ঠিক না করা হয়, তাহলে কোটি টাকার লস হবে ব্যবসায়ীদের। এবং আফাজিয়া বাজার থেকে বাদরগোড়া পর্যন্ত পুরোটাই পানিতে বিলীন হয়ে যাবে। টেকসই উন্নয়ন বেড়িবাঁধ নির্মাণ করলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো, হাতের মানুষগুলো ভালো বাঁচতে পারবে। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ সময়মতো মেরামতের উদ্যোগ নিলে কম খরচ ও সময়ের মধ্যে মানসম্মত কাজ করা সম্ভব, কিন্তু বর্ষার আগ মুহূর্তে নদীতে জোয়ারের পানি বাড়লে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। এতে একদিকে খরচ বাড়ে, অন্যদিকে তড়িঘড়িতে কাজ হয় নিম্নমানের। বেড়ি বানায়, বেড়ি এক বছরে টিকে না, এক সপ্তাহের মধ্যে বেড়ি ভাঙি যায়। সাধারণ জোয়ারের লগে বেড়ি ছিঁড়ে যায়। আমরা চাই আমাদেরকে একটা শক্ত করে বেড়ি বান্ধি দেওয়ার জন্য। তারা কি ঘুষ খেয়ে এটা কাজ করে, আর ঠিকাদাররা সংক্ষেপের মাটি দিয়ে চলে যা। আমরা জীবন বুড়ি আমরা কষ্ট করতে করতে আমাদের এই সময়টা এগিয়ে গেল, দিনটা এগিয়ে গেল। স্যার, সঠিক তদারকির অভাবে বেড়িবাঁধ নির্মাণ করায় বছর না পেরোতেই বেড়িবাঁধের পাশে থাকা উপকূলবাসীকে দুশ্চিন্তায় পড়তে হয়। তবে অনিয়মের কথা মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। আমাদের সর্বক্ষণিক তদারকির মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা হয় এবং এক্ষেত্রে আমাদের বোর্ডের অ্যাসেসমেন্ট কমিটি রয়েছে, যে আপৎকালীন যে কাজগুলো করা হয়। এর বাইরে আমাদের যে রেগুলার যে কাজগুলো হয় তার ক্ষেত্রে টাস্কফোর্স কর্তৃক পিডি ওয়ার্ক, পোস্ট ওয়ার্ক নিয়ে দেন আমরা আসলে কাজগুলো বাস্তবায়ন করি। সবসময় চেষ্টা করে ডিজাইন স্পেসিফিক অনুযায়ী কাজ করার জন্য। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীতে 4 উপজেলায় ৩২৫ কিলোমিটার উপকূলীয় বাঁধ রয়েছে, যার মধ্যে এখনও 7 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। এখন নোয়াখালী।